এই যে ছোড়া, শোনো, তোমাকে আমি সোজা কথায় ভালোই ভালোই বলছি। আজ থেকে আমার মেয়ের পেছনে কিন্তু আর একদম ঘুরবে না, ঠিক আছে? উম, বললেই হলো নাকি? আপনার মেয়েকে আমি কত কষ্ট করে, কত কাঠখড় পুড়িয়ে পটিয়েছি জানেন আপনি? দেখো বাপু, সামনেই আমার মেয়ের বিয়ে। তুমি যদি এই বিয়েতে কোনো ঝামেলা না করো, তাহলে তোমাকে আমি এক অমূল্য জিনিস দেব, যা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। হ্যাঁ, বলেন কি মশাই? সত্যি বলছেন নাকি? হ্যাঁ, অবশ্যই সত্যি, 100% সত্যি। তা জিনিসটা কি শুনি? উফ, এখন বলবো না। আমার মেয়ের বিয়ের পরে এসে জিনিসটা নিয়ে যাও, ঠিক আছে? সারা জীবন বসে খেতে পারবো? ভগবান, এমন জিনিসও তুমি আমার কপালে রেখেছো? ও মশাই, ঠিক আছে, আমি রাজি, একদম রাজি কাকু। ঠিক আছে, এই তো একেবারে বুদ্ধিমান ছেলের মতো কথা। যাও, বিয়ের পরে এসে ওই জিনিসটা নিয়ে যেও। আহা, আজ থেকে আমার আর কোনো দুঃখ নেই। মেয়ের বাবা বলেছেন এই বাক্সে এমন জিনিস আছে যা দিয়ে সারা জীবন বসে খাওয়া যাবে। দেখি দেখি, খুলি এবার। কাকু বলেছেন এখানে খুললে নাকি আমি আনন্দে জ্ঞান হারিয়ে ফেলতে পারি। ঠিক আছে, থাক, এখানে খুলবো না, বাড়ি গিয়ে খুলবো। এ কি? এ তো একটা বসার আসন। আর এই চিঠিটা কি? এর মধ্যে কি লেখা আছে? মশাই, কেবলাকান্ত, এই দিলাম সারা জীবন বসে খাওয়ার জন্য তোমাকে একটি কার্পেট আসন। এখন আজীবন এই আসনে বসে খেতে পারবে। আর হ্যাঁ, যদি যত্ন করে রেখে দিতে পারো, তাহলে তোমার নাতি পুতিরাও আরামসে এতে বসে খেতে পারবে। হ্যাঁ,